nang masuk borom ni bisiti fil sini sidok bisi luku fansal palajaka sipahijola hangkorobo Chorilam ni Pondit Dindayal Upadhyay mini stadium fil sini sidok luku fansal palajaka sipahijola ni hangkor naikol phang bosongni bana tishawi March 5 monok hukumo pandani bisingtui hangkor naikol phang palajaka o luku fansal fil sini sidok luku fansalo sipahijola hangkor beremni pandawa bana tishanai ini manjakha Tripura haste bolong bedegni mantri Onimesh Debbarma manjakha hangkorni lukufansal palaimani o kotor pandawo bonokari bo tongkha sipahijola hangkorni hangkorpha Siddhartha Shiv Jaswal sipahijola hangkorni police okra DJ Reddy nokhobai kubni juda juda officer rok lukufansalni o kothar salo hangkorni juda juda nokni porinai rok bahaino hukumo pandao manjak phaika tai hukumo panda masalaikha Tripura police TSR tai hangkorni juda juda nokni NCC NSS rok bahaino o March 5 manjak phaika bosongni banati samani ulo hasteni mantri Onimesh Debbarma sipahijola hangkorni lukurokni bagi kok narakha joto saplui fil sini sidok bisi luku fansal belai khatung khajali bisingtini paimani nukjakha sipahijola hangkorobo এই সমস্ত জিনিস থেকে যুবকদের কি করে সরিয়ে जोरदार ताली हो जाए हमारे पैरेड कमांडर और पैरेड 2IC 어하 지리하 지리 트리바이 패스 너무나 전 역시 무만만이 প্যারেড ইন্সপেকশন করার জন্য নিয়ে যাচ্ছে ঘনঘন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এ এলাকার ভাই ও বোনেরা প্যারেডে যারা আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের যে সংবিধান এই সংবিধান আজকের দিনে 26 জানুয়ারি 1951 দেশের জনগণের প্রতি উৎসর্গ করে দেওয়া হল এবং আজকের এই দিনে সংবিধান যারা রচনা করেছিলেন তাদের আমরা আজকে আবার স্মরণ করছি ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি এই দেশের সংবিধান রচনায় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য সদস্যবৃন্দরা ওনারা এই দেশ কিভাবে পরিচালিত হবে আমাদের সংবিধান রচনা করে গেছেন ওনাদের আজকে আমরা স্মরণ করছি
দেশ স্বাধীনতা লাভের জন্য যারা সংগ্রাম করেছেন, বীর শহীদদের প্রতি আজকে আমরা সম্মান জানাচ্ছি। 1947 আমাদের দেশ যখন স্বাধীন হলো, ঠিক তার কিছুদিন বাদে সংবিধান রচনার একটা কমিটি গঠন। আজকে আমাদের দেশ অনেক বছর এগিয়ে গিয়ে বিশ্বের মধ্যে আমরা এগিয়ে চলছি। সিপাহী জেলার এই জেলার সমস্ত নাগরিকবৃন্দ রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে এবং দেশের সাথে আপনারাও এগিয়ে চলেছেন। আজকে আমাদের সংবিধান যদি রচনা না হতো, আমাদের দেশ সুশৃঙ্খলভাবে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা এগিয়ে যেতে পারতাম না। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশ পৃথিবীর সবচাইতে বড় গণতন্ত্রের দেশ, এবং এই দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যিই গর্বিত। দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপমেন্টকে নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আজকের পৃথিবী হচ্ছে নলেজ বেস। সারা দেশের মানুষের মধ্যে যারা যুবংশের মানুষ, আমাদেরকে আজকে স্কিল ডেভেলপড, স্কিলফুল হতে হবে। কোন এক সময় ছিল ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে, ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে। কিন্তু আজকে সারা পৃথিবী যে কোনো প্রান্তে যাদের কাছে নলেজ থাকবে, তারা যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারবে। পৃথিবী একটা জায়গায় থামিয়ে নেই। পৃথিবী তার মতো করে বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে সে এগিয়ে চলছে। আগামী 20 বছরে এই পৃথিবী কোন জায়গায় দাঁড়াবে গিয়ে অনেকে হয়তো সেটা কল্পনাই করতে পারছেন না। বিজ্ঞান প্রযুক্তিকে বাদ দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে, রোবোটিক্সকে বাদ দিয়ে ভারতবর্ষের উন্নয়নকেও আমরা কল্পনা করতে পারি না। আজকে যারা যুবংশের মানুষ এই স্টেডিয়ামে যারা আছেন, তাদের প্রতি আমি আবেদন জানাবো, আমরা কি করে স্কিলফুল হতে হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে, শিখতে হবে। দেশের অন্যান্য প্রান্তের মানুষের সাথে ত্রিপুরাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদেরকে সেখানে নিজেকে নিয়োজিত করতে হবে। এবং আরো একটা কথা বলতে চাই, আমাদের পাশে সিপাহী জলা অভয়ারণ্য, বন দপ্তর আজকে ভারতবর্ষের মধ্যে বা পৃথিবীর অন্যান্য জায়গায় ট্যুরিজমকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ত্রিপুরায় ট্যুরিজমের বিশাল একটা অপরচুনিটি, এই অপরচুনিটি আছে বলে বাইরের থেকে যারা ইনভেস্টররা ত্রিপুরায় ট্যুরিজমে ইনভেস্ট করতে চেষ্টা করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেখানে পরিবেশ দূষণ মুক্ত থাকবে সেই জায়গাতেই মানুষ বা টুরিস্টরা যেতে চাইবে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ